আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালেউদ্দিন আকবর। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হলো বাচ্চার দেরিতে কথা বলা। বর্তমানে দেরিতে কথা বলা বা স্পিচ ডিলে আমাদের শিশুদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক শিশুই আছে যারা দেরিতে কথা বলে। এর ২ টো কারণ। একটা হলো নিউরোলজিক্যাল কারণ, যেটার কারণে হলো শিশু যদি জন্মের পর সাথে সাথে যদি কান্না না করে অথবা জন্মগত কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে শিশু দেরিতে কথা বলতে পারে। আর বর্তমানে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হলো আমাদের পরিবেশগত কারণ। পরিবেশগত যেই কারণ এর মধ্যেই মাল্টিফ্যাক্টোরিয়াল বিষয় জড়িত। সেটা হলো যদি মা-বাবা অনেক বেশি ব্যস্ত থাকে, বর্তমানে মা এবং বাবা দুজনেই চাকরিতে ব্যস্ত থাকে। বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় না। সকালে উঠে অফিসে চলে যায়, বাবা অফিসে চলে যায় এবং বাকি যাদের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় যে ওরা পর্যাপ্ত সময় দেয় না শিশুকে। তখন দেখা যায় যে শিশু তার নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। সে নিজে হয়তো মোবাইলে ব্যস্ত থাকে, হয়তো ভিডিও গেমস দেখে, অথবা সে YouTube এ গিয়ে হয়তো কার্টুন দেখতেছে, অথবা সে রিলস দেখতেছে। তাহলে সে শুধু দেখতেই পাচ্ছে কিন্তু সে কথা বলে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না। এর ফলে তার স্পিচ ডিলে আরো প্রকট আকার ধারণ করে। মা-বাবার ব্যস্ততা, পরিবারের অন্য সদস্যের ব্যস্ততার কারণে শিশুর ব্রেনের সঠিক বিকাশ হয় না। শিশুর কথা বলার যে ধাপ এর মধ্যে অন্যতম হলো শিশুর আ ৩ বছরের মধ্যে তার ব্রেনের প্রায় ৮০ ভাগ বিকাশ হয়ে যায় এবং ৫ বছরের মধ্যে তার ব্রেনের প্রায় ৯০ থেকে ১০০ ভাগ ক্ষেত্রে তার ব্রেনের বিকাশ হয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা যদি ওকে পর্যাপ্ত সময় না দেই, তাহলে তার ব্রেনের সঠিক বিকাশটা হবে না। এখন সঠিক বিকাশের জন্য, সে সঠিকভাবে কথা বলা শিখার জন্য তাকে আমাদের যেই কাজগুলো করতে হবে, পরিবারের সকল সদস্য মিলে এই শিশুটিকে সময় দিতে হবে। সবাই ভাগ করে তার জন্য সঠিক সময় নির্ধারণ করতে হবে। মা একটা নির্ধারিত সময় দিবেন, বাবার সময় দিবেন বা পরিবারের অন্য সকল সদস্য মিলে ওকে সময় দিবেন। ওর সাথে কথা বলবেন, তাকে গল্প শোনাবেন, তাকে ছবির কার্টুনগুলো দেখাবেন, ছবির বই দেখাবেন, গাছপালা বা কোনো ধরনের পশু-পাখি, মাছ এবং অন্যান্য শব্দ দেখিয়ে বা কার্টুন দেখিয়ে বিভিন্ন গল্প বলা, হ্যাঁ? এবং ওর থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হলো সে শুনলো এবং সেই সাথে তার থেকে আমাকে ফিডব্যাকটা নিতে হবে। ১ সপ্তাহ শোনালেন বা ২ সপ্তাহ শোনালেন। এরপরে ওর থেকে ছড়া শুনতে চাইবেন যে, "বাবা যে কালকে যে গল্পটা বলেছিলাম তুমি গল্পটা বলো, তুমি ছড়াটা বলো।" হয়তো সে ১ম এ বলতে চাইবে না বা সে ১ম এ বলতে আগ্রহী হবে না। কিন্তু আ সময়ের সাথে আস্তে তাকে উৎসাহিত করতে হবে। "হ্যাঁ, তুমি তো ভালো বলেছ, অনেক সুন্দর হয়েছে।" হ্যাঁ? তাকে আপনি উৎসাহ দিলেন। আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হলো বাচ্চাকে একটা নির্ধারিত সময়ে বাইরে নিয়ে যেতে পারি। মাঠে নিয়ে যেতে পারি বা খেলতে নিয়ে যেতে পারি। সে খেলাধুলা করবে এবং পথে যা দেখবে গরু দেখুক, ছাগল দেখুক, হাঁস, মুরগি বা আপনার কুকুর, বিড়াল যা দেখে আপনি ওই সম্বন্ধে একটা বললেন যে, "দেখো এটা হলো এই প্রাণী, এটা এই